মিমকে নিয়ে বাড়ি ফেললাম। হঠাৎ লিফটের দরজা আটকে দিল একটা হাত। কালো হেলমেট পরা এক লোকের হাতে ছিল হাতুড়ি। সে চুপচাপ ভেতরে ঢুকলো। ভয় পেলাম। লিফটে ঢুকেও সে কোনো বাটন চাপলো না। আমি ইতস্তত করে জিজ্ঞেস করলাম সে কোন ফ্লোরে যাবে, কিন্তু সে তখনও কথা বলল না। আশ্চর্যজনকভাবে মিম সরাসরি আমাদের ফ্লোরের বাটন চাপলো। আমি তখনই তাকে থামাতে চাইলাম, কিন্তু তখনই অনেক দেরি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমরা আমার ফ্লোরে পৌঁছে গেলাম। আমি মিমকে নিয়ে দ্রুত লিফট থেকে বেরিয়ে এলাম। ঘরে ঢোকার আগে আমি লোকটার গতিবিধি চুপচাপ দেখলাম। ভয় পাচ্ছিলাম সে আমাদের ক্ষতি করতে চায়, কিন্তু মিম ভাবলো আমি পাসওয়ার্ড ভুলে গেছি। সে জোরে জোরে নাম্বারটা পড়ে দিল। আমি নিচে একটা কুরিয়ার এসেছে আর সেটা নিজে উপস্থিত থেকে সই করে নিতে হবে। ভাবলাম আসিফের পাঠানো কোনো উপহার, তাই সরাসরি নিচে গেলাম সেটা নিতে। আশ্চর্যজনকভাবে নিচে কোনো কুরিয়ার ছিল না, শুধু একটা লাল বাক্স। ঠিক তখনই আসিফ ফোন করলো। আমি তাকে জিজ্ঞেস করলাম সে কি কিনেছে, কিন্তু সে বললো সে অনলাইনে কিছু কেনেনি, খালি উপহারের